কি দেখছো? তোমাকে খুব সুন্দর লাগছে। এই কথা বলতে গিয়েও কিছু একটা ভেবে আটকে গেলাম। নিজেই নিজেকে বলতে লাগলাম, আমি এসব কি ভাবছি? ও তো একটা পিচ্চি মেয়ে, ও তো আমার চাচাতো বোন। আমি তো কোনোদিনও ওকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। তাহলে কেন আমি ওর দিকে এরকম ভাবে তাকিয়ে আছি? পিচ্চিটা আবার বলল, কি হলো, কি ভাবছো? কিছু না। বলেই আমি বাথরুমে ঢুকে গেলাম। শাওয়ার ছেড়ে অনেকক্ষণ গোসল করলাম। গোসল শেষে মনে হলো, শিট, আমি তো টাওয়েল সাথে আনি নাই। পরনে যে কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকেছিলাম সেগুলোও ভিজিয়ে ফেলেছি। এখন আমি বাথরুম থেকে বের হই কিভাবে? বাথরুমের দরজা কিছুটা ফাঁক করে দেখলাম পিচিটা কোথায় আছে। পিচিটাকে দেখলাম আয়নাতে চুল আঁচড়াচ্ছে। আমি শুধু মুখটা বের করে বললাম, এই মেয়ে। হঠাৎ আমার আওয়াজে পিচিটা চমকে উঠল। কে? পিচিটা ভয়ে ভয়ে রুমের চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। এই পিচি, আমি বাথরুমের দরজাতে, দেখো। পিচিটা আমাকে দেখে নিজের বুকে থুতু দিল। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি সত্যিই পিচ্ছি? একটুতেই ভয় পেয়ে যাও? হুম। তুমি এইভাবে দরজাতে মুখ বের করে দাঁড়িয়ে আছো কেন? আমি এবার অসহায় হয়ে বললাম, আমার টাওয়েলটা দাও প্লিজ। পিচিটা একটা হাসি দিয়ে ব্যাগ থেকে টাওয়েল বের করে আমার হাতে এনে দিল। থ্যাংক ইউ বলে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর আরো 3 দিন এই বাড়িতে থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরের দিন থেকে পিচিটা কলেজে যেতে শুরু করলো। পিচিটাকে প্রতিদিন সকালে ওর কলেজে দিয়ে আমি আমার ভার্সিটিতে চলে যাই। আবার আসার সময় সাথে করে বাড়িতে নিয়ে আসি। এখন পিচিটার সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলি। আজকে সকালে একটু বেশি ঘুম পাচ্ছে। পিচিটা সেই কখন থেকে আমাকে ডাকছে, কিন্তু আমি ঘুমে চোখই খুলতে পারছি না। পিচিটা অনেকক্ষণ ধরে আমাকে ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল। এবার পিচিটা রেগে বলল, তুমি উঠবে নাকি আমি আব্বুকে ডেকে নিয়ে আসবো? বলেই পিচিটা রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি আব্বুর কথা শুনে ঘুম ঘুম চোখে পিচিটাকে ডাক দিলাম, এই পিচি শয়তানি, দাঁড়াও, আমি উঠছি, আব্বুকে ডাকতে হবে না। অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে এসে দেখি পিচিটা আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আমি হালকা কিছু নাস্তা করে পিচিটাকে নিয়ে বাড়ি থেকে বের হলাম। আমি বাইকে বসে পিচিটাকে বললাম বাইকে উঠে বসতে, কিন্তু পিচিটা উঠছে না, আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো। তুমি এত সুন্দর কেন? বলে আমার চুলগুলো এলোমেলো করে দিল। চোখ থেকে সানগ্লাসটা নিয়ে নিজের ব্যাগের ভিতর ঢুকিয়ে নিল। এই পিচ্ছি, আজকে তোমার কি হয়েছে? এসব কি করছো? দাও, আমার গ্লাসটা দাও। না, দিব না। তোমাকে এত স্মার্ট হয়ে থাকতে হবে না। কলেজের কয়েকটা নির্লজ্জ মেয়ে তোমার দিকে কিরকম হা করে তাকিয়ে থাকে, সেটা আমার সহ্য হয় না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। বাইকে উঠতে উঠতে বলল, কি ঠিক আছে? কিছু না, এত কথা বলো কেন? বাইক স্টার্ট দিয়ে এক টানে পিচিটার কলেজে চলে আসলাম। পিচিটা বাইক থেকে নামার পর আমি বললাম, এই পিচ্ছি, শোনো। কি? কলেজ শেষ হওয়ার পর একটু সামনে এগিয়ে গেলে আমাকে পাবে। তুমি একটু হেঁটে চলে এসো প্লিজ, আমার কিছু কাজ আছে, আমি আবার ঘুরে এদিকে আসতে পারবো না। আচ্ছা। পিচিটা কলেজের গেটের ভিতর ঢুকে গেল। আমি বাইক স্টার্ট দিয়ে কিছুটা এগিয়ে দেখি সায়ান মুখটা মলিন করে বসে আছে, আর আবির, রিহান, রাকিব সায়ানকে সান্ত্বনা দিচ্ছে। আমি সায়ানের কাছে যেতে যেতে বললাম, কিরে মজনু, তোর লাইলি এখনো আসে নাই? আমি কাছে যেতেই সায়ান আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। প্লিজ বন্ধু, তুই কিছু একটা কর, আমি জেনিয়াকে ছাড়া বাঁচবো না। জেনিয়া হলো সায়ানের গার্লফ্রেন্ড। 3 বছর ধরে ওদের রিলেশন, দুজন দুজনকে অনেক ভালোবাসে। কিছুদিন পর জেনিয়ার বিয়ে, কিন্তু জেনিয়া না পারছে ফ্যামিলি ছেড়ে সায়ানের কাছে চলে আসতে, না পারছে সায়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে। আজ জেনিয়া সায়ানের সাথে লাস্ট দেখা করতে আসছে। লাস্ট দেখা করবে সেই কথা শুনেই রাতে সায়ান আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর জেনিয়া আসলো। আমাদের সবাইকে দেখে কিছুটা অবাক হলো। আমি বললাম, জেনিয়া এদিকে আসো। আমি জেনিয়াকে ওদের থেকে কিছু দূরে নিয়ে গেলাম। আমি বললাম, জেনিয়া সত্যি করে বলো তো, তুমি কি সায়ানকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবে? ওকে ছাড়া থাকতে পারবো না বলেই তো মরার রাস্তা বেছে নিয়েছি। তুমি কি মনে করেছো তুমি মরে গেলে সায়ান বেঁচে থাকতে পারবে? এবার মেয়েটা কান্না করতে লাগলো। তো আমি কি করব বলেন ভাইয়া? পালিয়ে যাও। কিন্তু আমার ফ্যামিলি। দেখো জেনিয়া, তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করার পর যখন তোমার কোলে ছোট্ট আরেকটা জীবন আসবে, তখন তোমার ফ্যামিলি ওই বাচ্চাটার দিকে তাকিয়ে সব মান অভিমান ভুলতে বাধ্য হবে। কিন্তু জেনিয়াকে পুরো কথাটা বলতে না দিয়ে পিচিটা এসে বলল। এই যে আমি চলে এসেছি। তারপর জেনিয়ার দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটা কে? বলছি, তুমি ওদের কাছে গিয়ে বসো, আমি ওর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলে আসছি। মেয়েটার সাথে তোমার কিসের ইম্পর্টেন্ট কথা? নির্লজ্জ মেয়েগুলো শুধু সারাদিন তোমার পিছে পিছে লেগে থাকে।
কথাগুলো বলতে বলতেই আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমার রাগ উঠে গেল চরমে। এক ঝটকায় পিচিটার হাত থেকে আমার হাত ছাড়িয়ে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। পিচিটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।